মহাকাশের এই বিশাল শূন্যতা, অগণিত নক্ষত্র, ছায়াপথ আর এই পৃথিবী সবকিছুই মহান আল্লাহর কুদরতের ইশারা। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আমাদের এই মানব ইতিহাসের শুরুটা ঠিক কতটা বিস্ময়কর ছিল? আজ থেকে লক্ষ কোটি বছর আগের কথা। এই পৃথিবীতে তখনও কোনো মানুষের অস্তিত্ব ছিল না। পৃথিবী তখন শাসন করত জিন জাতি। কিন্তু তারা যখন পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা আর রক্তপাত শুরু করল, মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন এক নতুন সৃষ্টির, এমন এক সৃষ্টি যারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বা আশরাফুল মাখলুকাত। পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ তাআলা সেই মুহূর্তটির কথা উল্লেখ করেছেন। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা তখন এমন এক উত্তর দিলেন যা পুরো মহাবিশ্বকে স্তব্ধ করে দিলেন। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কি ছিল সেই অজানা রহস্য? মাটির তৈরি আদমকে ঘিরে আল্লাহর কি পরিকল্পনা ছিল? আজকের ভিডিওতে আমরা জানব জান্নাত থেকে পৃথিবী পর্যন্ত হযরত আদম আলাইহিসসালামের জীবনের লোমহর্ষক সেই অভিযাত্রা। আল্লাহর হুকুম হল, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হবে মাটি দিয়ে, কিন্তু যেন তেন মাটি নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসার জন্য। তফসিরে এসেছে, আল্লাহ প্রথমে জিব্রাইল আলাইহিসসালামকে এবং পরে মিকাইল আলাইহিসসালামকে পাঠালেন মাটি আনতে। কিন্তু পৃথিবী তখন আল্লাহর দোহাই দিয়ে মিনতি করল, দয়া করে আমার থেকে মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে তৈরি মানুষ গুনাহ করবে এবং জাহান্নামে যাবে। পৃথিবীর এই আকুতি শুনে তারা খালি হাতে ফিরে গেলেন। অবশেষে আল্লাহ পাঠালেন আজরাইল আলাইহিসসালাম বা মালাকুল মাউতকে। পৃথিবী আবারও একই অজুহাত দেখালো, কিন্তু আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর হুকুম পালন না করে ফিরে যাওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তিনি পৃথিবীর বুক চিরে মাটি তুলে নিলেন। এখানে একটি বিশাল রহস্য লুকিয়ে আছে। আজরাইল আলাইহিসসালাম পৃথিবীর কোনো এক জায়গা থেকে মাটি নেননি। তিনি সমতল, পাহাড়, উর্বর এবং অনুর্বর সব জায়গার মাটি মিশিয়ে নিলেন। আর ঠিক এই কারণেই আজ আমরা দেখি মানুষের গায়ের রং কারো সাদা, কারো কালো, আবার কারো শ্যামলা, কারো চরিত্র নরম মাটির মতো শান্ত, আবার কারো চরিত্র পাথুরে মাটির মতো শক্ত। এই মাটি দিয়ে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আদমের অবয়ব তৈরি করলেন। তবে সাথে সাথেই তাতে প্রাণ দেওয়া হলো না। দীর্ঘ 40 বছর, হ্যাঁ, দীর্ঘ 40 বছর আদম আলাইহিসসালামের মাটির দেহটি সালসালে বা ঠনঠনে শুকনা মাটির মতো পড়ে রইল। মক্কি এবং মাদিনার মধ্যবর্তী স্থানে এই বিশাল দেহটি পড়েছিল। ফেরেশতারা এই বিশাল দেহ দেখে অবাক হতেন, কিন্তু সবচেয়ে বেশি বিচলিত ছিল ইবলিস। সে তখনও ফেরেশতাদের সাথে থাকত, যদিও সে ছিল জিন। ইবলিস এই মাটির মূর্তির চারপাশে ঘুরত, কখনো পেটের ভেতর ঢুকে যেত আর হিংসায় জ্বলে পুড়ে বলতো, এ তো এক দুর্বল সৃষ্টি, ভেতরটা ফাঁপা। যদি আমাকে এর ওপর ক্ষমতা দেওয়া হয় তবে আমি একে ধ্বংস করে দেব। ইবলিস জানত না এই মাটির দেহের ভেতরেই আল্লাহ এমন কিছু দিতে চলেছেন যা তাকে মহাবিশ্বের শ্রেষ্ঠ মর্যাদা দেবে। 40 বছর পর সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের শরীরে রূহ বা আত্মা ফুঁকে দেওয়ার নির্দেশ দিলেন। রূহ যখন আদমের মাথায় প্রবেশ করল, তখন সর্বপ্রথম তার চোখ খুলল। তিনি জান্নাতের অপূর্ব ফলমূল দেখতে পেলেন। রূহ যখন নাকে পৌঁছালো, আদম আলাইহিসসালাম একটি হাঁচি দিলেন, আর মহান আল্লাহর কুদরতে তার মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দিলেন, ইয়ারহামুক আল্লাহ, তোমার রব তোমার উপর দয়া করুন। সুবহানাল্লাহ। চিন্তা করুন, মানব ইতিহাসের প্রথম শব্দটাই ছিল আল্লাহর প্রশংসা এবং আল্লাহর রহমত। রূহ যখন পেটে পৌঁছালো, তার ক্ষুধা অনুভূত হলো। তিনি উঠে জান্নাতের ফলের দিকে যেতে চাইলেন, কিন্তু তখনও তার পায়ে প্রাণ পৌঁছায়নি। কুরআন মাজিদের ভাষায়, মানুষ বড়ই তাড়াহুড়ো প্রবণ। ধীরে ধীরে পুরো শরীরে প্রাণ সঞ্চার হলো। আদম আলাইহিসসালাম এখন এক জীবন্ত মানুষ, সুঠাম দেহ, অপূর্ব সুন্দর অবয়ব।
আল্লাহ তাকে পোশাক পরিয়ে দিলেন এবং জ্ঞান শিক্ষা দিলেন। আল্লাহ আদমকে সব কিছু নাম শিখিয়ে দিলেন, যা ফেরেশতারাও জানতেন না। এরপর আল্লাহ এক পরীক্ষার আয়োজন করলেন। ফেরেশতাদের সামনে কিছু বস্তু পেশ করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো। ফেরেশতারা অপারগতা প্রকাশ করলেন। তখন আল্লাহ আদমকে বললেন নামগুলো বলে দিতে। আদম আলাইহিসসালাম অনর্গল সব কিছু নাম বলে দিলেন। আদম আলাইহিসসালামের মর্যাদা প্রতিষ্ঠিত হল। এবার এলো সেই চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ তাআলা ফেরেশতাদের এবং সেখানে উপস্থিত ইবলিসকে নির্দেশ দিলেন, তোমরা সবাই আদমকে সম্মান জানিয়ে সিজদা করো। ফেরেশতারা কোনো প্রশ্ন ছাড়া আল্লাহর ভয়ে এবং আদমের সম্মানে সিজদায় লুটিয়ে পড়লেন। কিন্তু মাত্র একজন দাঁড়িয়ে রইল, সে হলো ইবলিস। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করলে না? ইবলিস অহংকারের সাথে উত্তর দিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন সামান্য মাটি দিয়ে। এই অহংকারই ছিল তার পতনের মূল কারণ। সে আল্লাহর হুকুমের চেয়ে নিজের যুক্তিকে বড় মনে করেছিল। আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন। যাওয়ার আগে ইবলিস আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত হায়াত চাইল এবং চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমি আপনার এই আদমের সন্তানদের ডান বাম সামনে এবং পেছন থেকে ধোঁকা দেব, আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। এভাবেই শুরু হলো মানুষ ও শয়তানের চিরশত্রুতা। ইবলিস বিতাড়িত হল। আদম আলাইহিসসালাম জান্নাতে বসবাস শুরু করলেন। জান্নাতের অপুরন্ত নিয়ামত তার জন্য উন্মুক্ত ছিল। কিন্তু এত কিছুর মাঝেও আদম আলাইহিসসালামের মনে এক গভীর শূন্যতা ছিল। তার মতো দেখতে আর কেউ নেই যার সাথে তিনি কথা বলবেন, ভাব বিনিময় করবেন। একদিন আদম আলাইহিসসালাম ঘুমাচ্ছিলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। ঘুম ভেঙে আদম আলাইহিসসালাম দেখলেন তার শিয়রে এক অপরূপ নারী বসে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? হাওয়া আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি নারী। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যাতে আপনি আমার কাছে প্রশান্তি লাভ করেন। তারা দুজনে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। আল্লাহ তাদের বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, এই একটি নির্দিষ্ট গাছের কাছেও যাবে না। যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। শয়তান জান্নাতের বাইরে ওত পেতেছিল। সে জানত জোর করে আদমকে দিয়ে পাপ করানো সম্ভব নয়, তাই সে বেছে নিল মিথ্যার আশ্রয়। সে তাদের কাছে হিতাকাঙ্ক্ষী সেজে এলো। শয়তান কসম খেয়ে বলল, আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, কারণ এটা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা চিরঞ্জীব হয়ে যাবে। আমি তোমাদের ভালো চাই। আদম আর হাওয়া সরল মনে বিশ্বাস করলেন। তারা ভাবতেও পারেননি কেউ আল্লাহর নামে মিথ্যা কসম খেতে পারে। তারা সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার সাথে সাথেই এক করুণ দৃশ্য তৈরি হলো। তাদের জান্নাতি পোশাক শরীর থেকে খসে পড়ল। লজ্জায় তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে শুরু করলেন। আল্লাহ তখন তাদের ডাক দিলেন, আমি কি তোমাদের ওই গাছ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? ভুল বুঝতে পেরে আদম আর হাওয়া কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি হিসেবে তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। তাফসিরে উল্লেখ আছে, আদম আলাইহিসসালামকে নামানো হলো শ্রীলঙ্কার আদম পাহাড়ে, শ্রীলঙ্কার নদীপ এবং মা হাওয়া আলাইহিসসালামকে জেদ্দায়। দীর্ঘকাল তারা একে অপরের বিরহে কেঁদেছেন। আকাশের দিকে তাকানোর সাহস পেতেন না লজ্জায়। অবশেষে আরাফাতের ময়দানে জাবালে রহমতে তাদের পুনরায় মিলন হল। সেখানে দাঁড়িয়ে তারা আল্লাহর শেখানো সেই বিখ্যাত দোয়াটি পাঠ করেছিলেন, যা আজও আমরা পড়ি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং এভাবেই পৃথিবী আবাদ হওয়া শুরু হলো। প্রিয় দর্শক, আদম আলাইহিসসালামের এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি আমাদের অস্তিত্বের ইতিহাস। এই ঘটনা শেখায় শয়তান আমাদের আদি শত্রু। সে সবসময় আমাদের ধোঁকা দেবে। কিন্তু আমাদের বাবার মতো আমাদেরও উচিত ভুল হলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, কারণ আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।